তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তারা তো অনেকেই হয়তো জানো না ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে। আবারও কীভাবে ভিডিও আপলোড করবে নতুন অ্যালগোরিদমের হিসাবে আজ ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো, পুরো ডিটেলসে দেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। ভিডিওটা স্কিপ করলে তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না, পরে তোমাদের যে ভিউজ ছিল সেই 10টা 15টা 20টা সেই ভিউজে তোমাদের ভিডিও থেমে যাবে, কিংবা ইউটিউব ফ্রিজ করে দেবে তোমাদের ভিডিওটা। তো নতুন অ্যালগোরিদমের হিসাবে তোমরা কাজ করো, ভিডিও আপলোড করো এবং কিভাবে সেটিংসগুলো করবে, ঠিক আছে, সবই তোমাদের ডিটেলসে দেখাবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো পুরো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, প্রথমেই ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের আগে এখানটায় কী শো করতো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানটা আগে তোমাদের কী শো করতো, যে দেখো এখানটায় যে রিসার্চ বলে যে একটা অপশন আছে সেটা শো করতো। তো এখন কী শো করছে, ইমপ্রেশন, ঠিক আছে। তখন এটা শো করছে, মানে নিশ্চয়ই ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, এর কারণে নতুন আপডেটটা চলে এসছে। এটা সবার ফোনে আশা করি চলে এসছে, ঠিক আছে। তো নতুন অ্যালগোরিদমের হিসেবে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে তো তোমাদের ডিটেলসে দেখাবো। তো এই দেখো, আগে এই প্লাস আইকনটাও ছিল না, ঠিক আছে। তো এটাও এখন ইউটিউব অ্যালগোরিদম নতুন আপডেট নিয়ে এসছে। তো প্রথমে তো ইউটিউবেও ছিল, ক্রোম ব্রাউজারেও ছিল, ঠিক আছে। তো এখানে আবার কেন দিয়েছে, ইউটিউব নিশ্চয়ই পাগল না, ঠিক আছে, নিশ্চয়ই কোনো আপডেট নতুন নিয়ে এসছে, যার কারণেই এখানে তোমাদের ভিডিও আপলোড করার অপশানটা দিয়েছে। তো সরাসরি আমি তোমাদের দেখাচ্ছি। এই প্লাস আইকনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারিতে আসার পরে তোমরা তোমাদের ভিডিওটা চুজ করে নেবে। তো আমি সাপোজ একটা ভিডিও নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম তোমার দেখানোর জন্য, ঠিক আছে। তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে ভিডিও টাইটেলটা হবে, টাইটেলটা তোমরা কোথায় পাবে তো সেটাও দেখাবো আজকে। তো তোমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এই যে ডান দিক কর্নারে দেখতে পাচ্ছ যে টার্ন অন ইন্ট্রো, এখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে টার্ন অন ইন্ট্রো মোড, এটা তোমরা অন করে নেবে। তো আমি এটা অন করে নিচ্ছি। অন করার পরে এবার তোমরা সার্চ করবে, তোমাদের যেই ক্যাটাগরি চ্যানেল হোক কিংবা যেই ভিডিওর টপিকই হোক না কেন তোমরা এখানে সার্চ করবে। তো আমি তোমাদের সাপোজ একটা দেখাচ্ছি সার্চ করে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো দেখো সার্চ করার সঙ্গে সঙ্গে এতগুলো কিওয়ার্ড পরপর চলে এসছে, এই একটা এসছে, পরপর কিওয়ার্ডগুলো চলে এসছে। তো তোমরা প্রথমে যে কিওয়ার্ডটা থাকবে তো প্রথমে তোমরা সেটাই নিয়ে নেবে, ঠিক আছে। তোমার প্রথমে এখানে আছে দেখো, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল। তো আমি এইটাই নিয়ে নেবো। তো এটাই আমি কপি করে নেবো, তোমার দেখাচ্ছি কীভাবে কপি করবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করার পরে আবার চলে আসবো আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওতে এসে টাইটেলের জায়গায় তোমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে তোমরা এখান থেকে একটা লাইন টেনে দেবে এরকম, আবার স্পেস দিয়ে নেবে। এবার তোমরা এই দিকটা দেখবে যে তোমাদের যে ভিজিবিলিটি যেটা আছে ভিডিওর, এটা যেন অবশ্যই আনলিস্টেড থাকে, ঠিক আছে। এটা যেন আনলিস্টেড অবশ্যই থাকে। আর এখানটায় এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছ তোমরা, এই অডিয়েন্স সেকশনটাতে তোমাদের এই যে নো ইটস নট মেড ফর কিডস এইটা যেন থাকে চালু করা। তোমরা কখনো এইটা অন করে রাখবে না, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করে দিলাম আমি। ব্যাকে আসার পরে এখানটায় দেখো, তোমার যদি প্লেলিস্ট থাকে তো তোমরা প্লেলিস্ট এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আর এই যে এখানটা আরেকটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। তো এই অপশনটাকে তোমরা অন করে নেবে, ঠিক আছে। অন করলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা মানে 100-এ 90% থেকে যায়। অ্যালাউ করে নেবে। যদি যাদের ডিফল্টে ডোন্ট অ্যালাউ রিমিক্স থাকে তারাও এখানে অ্যালাউ করে নেবে এটাকে। তো এখান থেকে ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পরে কমেন্ট যে সেকশনটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই কমেন্ট সেকশনটাকেও তোমরা অন করে দেবে, অফ রাখবে না, ঠিক আছে। তো এটাকে অন করে দিলাম। ব্যাকে চলে এলাম।
ব্যাকে আসার পরে তোমরা এখনই আপলোড করবে না, এই টাইটেলটা তোমাদের আরও আরও একটু বেস্ট করার জন্য তোমাদের কি করতে হবে, এবার গুগলে যেতে হবে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করার পরে গুগলে চলে এলাম ডাইরেক্ট। গুগলে আসার পরে সেম টপিকটা তোমাদের লিখতে হবে আবার এখানে, ঠিক আছে, কোন ভিডিও টপিকে তোমরা ভিডিও আপলোড করবে। তো আমি সেই টপিকটা এখানে আবার লিখে নিচ্ছি, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, ঠিক আছে, লিখে নিলাম। লিখে দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে একটু স্ক্রল করে তোমরা উপরে স্ক্রল করবে। দেখো এখানে স্ক্রল করে তোমরা এখানে কি দেখাচ্ছে দেখো, এখানটায় পিপল অলসো আক্স, সবথেকে বেশি ভিউয়ার্সরা কোনটা লিখে সার্চ করছে, কি লিখে সার্চ করছে সাবস্ক্রাইবারের বিষয়ে, ঠিক আছে। তো দেখো এখানে একটা লিখেছে হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স, হাউ আই ক্যান ইনক্রিজ মাই সাবস্ক্রাইবার লাস্ট, ঠিক আছে। এইভাবে এই লেখাগুলো লিখে সার্চ করছে। তো তুমি প্রথম যেটা থাকবে তুমি সেটাকেই নিয়ে নেবে। এই প্রথমটাকে আমি নিয়ে নেব, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নিতে হবে তোমাদের এখানে। তো আমি আবার মিনিমাইজ করে চলে এলাম, ঠিক আছে। দুটো টাইটেল দিয়ে দিলাম এখানটায়। তো এইভাবে টাইটেল দিয়ে তোমরা এখান থেকে আপলোডে লাগিয়ে দেবে, ঠিক আছে। ভিডিওটা যতক্ষণ আপলোড হবে, আপলোড হওয়ার পরে তোমরা কি করবে, তোমরা ভিডিওর ভিতরে চলে যাবে। আসার পরে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ তোমরা উপরে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমাদের যদি থাম্বনেলটা ক্রিয়েট করা থাকে তো এখানটায় এসে তোমরা থাম্বনেলটাকে অ্যাড করে নিতে পারবে। তো আমি তোমাদের সাপোজ দেখাচ্ছি, যে কোনো একটা থাম্বনেল এখানে অ্যাড করে তোমাদের দেখাচ্ছি দিয়ে, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে আমার টাইটেলটা হয়ে গেছে, ডিসক্রিপশনে বা দেবো, ভিজিবিলিটি আনলিস্টেড আছে। তো এটাকে এখনও আপলোড হয়নি বলে পেন্ডিং দেখাচ্ছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি কী করবে, ডেসক্রিপশন। তো তোমাদের প্রথমেই কাজ হবে যে টাইটেলটা লিখেছিলে টাইটেলটাকে কপি করবে তোমরা। টাইটেলটাকে এইভাবে কপি করে নিলে, কপি করার পরে ডেসক্রিপশানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে টাইটেল নিয়েছিলে সেই টাইটেলগুলো তোমাদেরকে আবার এখানটায় ডিটেলসে লিখতে হবে, যে এখানটায় পরপর যে লেখাগুলো আছে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে তোমাদের ডেসক্রিপশান, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি, দুই একটা লিখে তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা লিখবে ইওর কোয়ারিজ বলে একটা লিখে নেবে, ইওর লিখে নিলাম। লিখে এবার তোমরা লিখবে। তো আমি লিখছি, দেখো, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, তারপর আবার লিখব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, লিখে দিলাম। আবার লিখতে হবে এখানে হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিতে হবে তোমাদের, ঠিক আছে, যেমন টাইটেলে দেওয়া আছে। এবার তোমরা লিখে নেবে। লেখার পরে তোমাদের ক্যাটাগরির বড় বড় যে ক্রিয়েটাররা আছে তাদের চ্যানেলটাকে তোমরা এখান থেকে ট্যাগ করবে হ্যাশট্যাগ দিয়ে। তো আমি দেখাচ্ছি, যেহেতু আমার এটা টেক ক্যাটাগরির চ্যানেল, তো আমি প্রথমে মনোজ দিয়ে দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ইউটিউবার হাও দিয়ে দিলাম, আবার একটা দেবো বাংলা টিপস দিয়ে দিলাম, ক্রিয়েটার সার্চ 2 দিয়ে দিলাম। এবার তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি আর 2-4টে দিয়ে নিচ্ছি, এবার দিয়ে নেবে, ঠিক আছে। তো এটা ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের ট্যাগ সেকশানে আসতে হবে। ট্যাগ সেকশানে কীভাবে দেবে, এই যে ইওর কোয়ারিজ বলে লিখেছিলে এটাকে তোমরা কপি করে নেবে। এইভাবে কপি করে নিলে ব্যাকে চলে এলে এই ট্যাগস আছে, ট্যাগসে তোমরা বসিয়ে দিলে, পেস্ট করে দেবে ঠিক এখান থেকে। একটা ট্যাগস লেগে গেল। আবার তোমরা ব্যাকে এলে, আবার পরবর্তীটা তোমরা কপি করলে। তো তোমাদের যেইভাবে দেখাচ্ছি তোমরা ইউটিউবের নতুন অ্যালগরিদমের হিসাবে কাজ করো, ঠিক আছে। আবার একটা কপি করব, আবার ব্যাকে এলাম,
আবার ট্যাক্স সেকশনে এসে আবার বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমরা ট্যাক্সগুলোকে বসিয়ে দেবে। মানে ট্যাক্সে সম্ভবত 14 থেকে 15টা ট্যাক্স দেওয়া যায়। ঠিক আছে, তো তোমরা দিয়ে নেবে। তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলটাও তোমরা এখানে ট্যাগ করতে পারো। ট্যাগগুলো বসিয়ে দেবে তোমরা। ঠিক আছে, বসিয়ে এখান থেকে সেভ করে দেবে। এটা ভিজিবিলিটি যেহেতু আনলিস্টেড আছে, তো এটাকে আনলিস্টেডই এখন রাখবে। রাখার পরে মোটামুটি 2-3 ঘন্টা পরে তোমরা কি করবে, তো তোমাদের টাইম অনুযায়ী তোমরা প্রথমে ভিডিওটাকে এখান থেকে পাবলিশ করে নেবে। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের টাইম অনুযায়ী তোমরা যখন ভিডিও আপলোড করো, তো তোমরা কিন্তু খুব টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এটা সব সময়ের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, যে ভিজিবিলিটিটা এখান থেকে তোমরা পাবলিশ করে ভিডিওটাকে পাবলিশ করে দিলে, পাবলিশ করার পরে তোমরা কি করবে, যখন দেখবে ইমপ্রেশন কম হচ্ছে, এটা হবে খুব সম্ভব 5 থেকে 6 ঘন্টা পরে, তোমরা যখনই দেখবে তোমাদের ভিডিওর ইমপ্রেশন কম হচ্ছে, তো তখন তোমরা কি করবে, প্রথমে তোমরা টাইটেলটাকে চেঞ্জ করবে, টাইটেল চেঞ্জ করবে এবং থাম্বনেলটাও চেঞ্জ করবে। ঠিক আছে, যদি ইমপ্রেশন কম আসে তাহলে তোমরা টাইটেলটা চেঞ্জ করবে, টাইটেল চেঞ্জ করে যদি না হয় তাহলে তোমরা থাম্বনেলটাকেও চেঞ্জ করে নেবে। ঠিক আছে, তো এটা বারবার করা যাবে না, 2 থেকে 3 বার তোমরা করতে পারবে নতুন ইউটিউবের অ্যালগরিদম হিসাবে। ঠিক আছে, তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতে পারো। তো নতুন অ্যালগরিদমের এই হিসাবে তোমরা ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ মানে আগের তুলনায় অনেকটাই বাড়বে। ঠিক আছে, আর ইউটিউব তোমাদের ভিডিওর ইমপ্রেশনও পাঠিয়ে দেবে, মানে অনেক বেশি ব্রাউজারে তোমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। আর ভিডিওর ইমপ্রেশন যত বেড়ে যাবে, বেশি হবে, তত তোমাদের ভিডিওতে ভিউজও বেশি আসবে। ঠিক আছে, আর ভিডিওতে ভিউজ যখনই আসবে তখনই তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, আর যে সাবস্ক্রাইবারগুলো বাড়বে তারাই হবে একদম জেনুইন সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করো। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।